হইতে বড়দোয়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা। আচ্ছা যাও। এখন মেয়েরা আগে আসো, মেয়েরা চলে যাও। علينا إصرا كما أنا اغفر لنا. السلام عليكم ورحمة الله وبركاته. কোঠা বিরোধী আন্দোলনের আব্দুল্লাহ শাফায়েত আদিবকে মঞ্চে আসুন। লাকিয়া পাকে মঞ্চে আহ্বান করছি। নমস্কার। মণ্ডলাকার পরমাত্মনে ওম নমো এবং ধর্মের অভ্যুত্থান ঘটে তখন মৃত্যুবরণ করেছে। আজকের এই বিদায় স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ অ্যাসোসিয়েশনের সভাপতি এবং এই আসলে আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমাদের বিশেষ অতিথি দৃশ্য আমাদের আরেকজন শিক্ষক পদার্থ বিজ্ঞানের নতুন যিনি জয়েন করেছেন জনাব শফিকুর রহমান, যার কথা না বললেই নয়। মাঠ পরিষ্কার সহ গাছ লাগানো, আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা গাছ লাগাচ্ছি। এটা আমাদের কলেজের এক অনুষ্ঠানের ছবি, সম্ভবত 21শে ফেব্রুয়ারি বা বিজয় দিবসের। আর একটা ছবি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, আমাদের শফিক স্যার, যিনি বাগান কমিটির একমাত্র পুরুষ সদস্য। এটা গতকালকের ছবি, আমরা স্যারকে কলেজের শেষ ছবি এবং শেষ কর্মদিবসের স্মৃতি আমরা ধরে রেখেছি। ওর সাথে কথা হয়েছে আজকে, ও যাবে না, কথা হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন। আচ্ছা আচ্ছা, আমি একটা প্রোগ্রামে আছি, ওর সাথে কথা বলে সিস্টেম করি। স্কাউট দলের একাংশ, জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষক এবং কর্মচারীদের সাথে তোলা ছবি। এটাও গতকালকের ছবি।
স্যারের মেয়ে এবং স্যারের সাথে আমরা সকলে আছি। এটা রাখো। কর্মচারীদের সাথে স্যার কালকে ছবি উঠেছে, ছাত্রছাত্রীদের সাথে ছবি উঠেছে। বিভিন্ন সময় দায়িত্ব পালনের সময় স্যার শিক্ষক কর্মচারী এরপরে এজন্য ধন্যবাদ সহকারী অধ্যাপক স্যারকে। তোমরা মঞ্চের দিকে আসো। শিক্ষার্থীরা তোমাদেরকে হাত আমাদের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক জনাব আব্দুল রশিদ সাহেবের অবসরজনিত কারণে বিদায় উপলক্ষে এখানে একটা যে আলোচনা সভার আয়োজন করেছি, আমি তার শুরু করার জন্য নির্দেশ প্রদান করছি। ঠিক আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। নিয়ম অনুযায়ী তার 7 বছর হওয়ায় চাকরি থেকে অবসর গ্রহণ করছেন। তিনি 1981 সালে গয়হাটা জেআই উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। 1983 সালে পাবনা শহীদ বুলবুল কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি প্রাণিবিজ্ঞান বিভাগ থেকে 1988 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি প্রথমে কয়টা দাখিল মাদ্রাসায় চাকরি করতেন, পরবর্তীতে উল্লাপাড়া কামিল মাদ্রাসার প্রভাষক হিসেবে যোগদান করেছিলেন। এরপর তিনি অত্র কলেজে বিজ্ঞান বিভাগ চালু হওয়ায় 23/11/1994 তারিখে যোগদান করেন এবং ওই তারিখে এমপিওভুক্ত হয়ে প্রায় 31 বছর অত্র কলেজে সুনামের সাথে চাকরি করেন। তিনি ব্যক্তি জীবনে অত্যন্ত সফল মানুষ। স্যারের স্ত্রীও একজন কলেজ অধ্যাপক। তার একমাত্র মেয়ে এমবিবিএস অধ্যয়ন করেন। তারাও আমাদের মাঝে উপস্থিত রয়েছে। ব্যক্তি জীবনে তিনি বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত। তিনি উল্লাপাড়া ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ তিনি অত্র কলেজে গত 3 এপ্রিল 2025 তারিখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। আর স্যারের জীবন বৃত্তান্ত নিয়ে বলে শেষ করা যাবে না, তবে এটুকুই আমি আজকে শেষ করছি। পক্ষ থেকে মানপত্র পাঠ করবে মারিয়া, প্রথম বর্ষ। ঐতিহ্যবাহী করতোয়া ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও অধ্যক্ষ ভারপ্রাপ্ত জনাব মোহাম্মদ আব্দুল রশিদ মহোদয়ের অবসর গ্রহণোত্তর শ্রদ্ধাঞ্জলি। হে বিদায়ী শিক্ষাগুরু, রবীন্দ্র স্মৃতি বিজড়িত সাজাদপুরে ঐতিহ্যবাহী করতোয়া ডিগ্রি কলেজ তালগাছি। এই শিক্ষাঙ্গনে আজ বেদনায় বিধুর। আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজ আপনার বিদায়ের দিন। প্রায় 33 বছর আগে আপনি কলেজে এসেছিলেন জ্ঞানের আলো ছড়াতে। জ্ঞান ও প্রজ্ঞার অতুল ঐশ্বর্যে এই কলেজকে জাগিয়ে তুলেছিলেন, সমৃদ্ধ করেছিলেন। তাই আপনার মুখে সেই বিদায় বাণী উচ্চারণ করতে গিয়ে আমার হৃদয় আবেগে আকুল, দুঃখে ভারাক্রান্ত। বেদনাবিধুর এই বিদায়ের লগ্নে আপনি আমাদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করুন। হে জ্ঞান তাপস, আপনার মতো একজন জ্ঞান তাপসের সান্নিধ্য জ্ঞানার্জনের সুযোগ পাওয়াটা ছিল আমার জন্য পরম সৌভাগ্য ও গৌরবের বিষয়। আপনি কেবল আমাদের শিক্ষক ছিলেন না, ছিলেন আমাদের সকলের আদর্শ, আমাদের চেতনা জগতের এক গুণী ব্যক্তি। আমাদের এই কলেজের আপনি ছিলেন জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক। আপনার জ্ঞান সমুদ্রের অতল গভীরে ছিল বিচিত্র মণিমুক্তা। একনিষ্ঠ সাধনায় অর্জিত জ্ঞানের আলোক ছড়িয়ে গেছেন দিনের পর দিন, উদার ও অকৃত্রিম হাতে।
আপনার অনির্বাণ জ্ঞানালোকে অজস্র শিক্ষার্থী জীবনকে আপনি উদ্ভাসিত করেছেন। আশিস রাখবেন যেন আপনার দেখানো সুপথ থেকে বিচ্যুত না হই। হে আদর্শ শিক্ষক, জীবন গঠনের সমহান আদর্শ বার্তা ও শিক্ষার আলোকবর্তিকা নিয়ে এই শিক্ষাঙ্গনে আপনার শুভগমন ঘটেছিল। তারপর আপনার সুযোগ্য নেতৃত্ব, আকর্ষণীয় পাঠদানের ক্ষমতা ও মুখরিত কর্মজীবনে আপনি ছিলেন সকলের আদর্শ। একজন আদর্শ শিক্ষক হিসেবে আপনার জ্ঞানময় সুভাষণে ছাত্রছাত্রীদের হৃদয় উদ্ভাসিত হতো নিত্যদিন। শুধু পরীক্ষা পাশের আনুষ্ঠানিকতা নয়, আপনি আমাদের উদ্বুদ্ধ করেছেন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার সমহান আদর্শে। কত দূরবিনীত ছাত্রদের বৈধতা আপনার সস্নেহ শাসনের কাছে নত হতে দেখেছি। নীতি ও আদর্শের প্রশ্নে আপনি ছিলেন অটল, অবিচল। হে আলোর দিশারি, দীপ্ত আলোক শিক্ষারূপে সহস্র প্রাণে আলো চালিয়ে আজ আপনি বিদায় নিতে যাচ্ছেন। আমরা আপনার বিয়োগ ব্যথা তীব্রভাবে হৃদয়ে অনুভব করছি। আমাদের মাঝে আপনাকে ফিরে পাবো না জানি, তবুও আপনি থাকবেন আমাদের চেতনায় প্রজ্ঞাময় গুরু হিসেবে। আলোকিত জীবন গঠনে আপনার প্রদত্ত শিক্ষা আমাদের সকলকে পথ দেখাবে নিরন্তর। আমাদের আপদ হৃদয়ের অভিবাদন গ্রহণ করুন। হে স্মরণীয়, আপনার মতো গুণী ব্যক্তিকে হারিয়ে নিজেদের অভিভাবকহীন ও অসহায় বোধ করছি। অনুসরণীয় ব্যক্তিত্ব ও চারিত্রিক মাহাত্ম্যর দ্বারা আপনি আমাদের সঙ্গে যে আবিচ্ছেদ্য বন্ধন সৃষ্টি করেছেন তা ছিন্ন হবার নয়। স্বভাবসুলভ চাতুর্য ও অশোভন আচরণে আপনাকে কষ্ট দিয়েছি, যা আপনার বিস্তৃতিতে ঠাঁই পাবে বলেই প্রত্যাশা করি। পরিশেষে পরম করুণাময়ের নিকট আপনার রোগমুক্ত সুখী ও সুন্দর জীবন কামনা করছি। আপনার স্নেহধন্য 2027 সালের শিক্ষার্থী বৃন্দ, করতোয়া ডিগ্রি কলেজ, তার কাছে সাজাদপুর সিরাজগঞ্জ। আজ আমি এমন একজন মহৎ মানুষকে বিদায় জানাতে দাঁড়িয়েছি, যিনি শুধু আমাদের শিক্ষক নন, ছিলেন দিশা দেখানো আলোকবর্তিতা। আমাদের প্রিয় জীববিজ্ঞান বিভাগের শিক্ষক জনাব আব্দুর রশিদ স্যার, যিনি টানা 31 বছর ধরে এই প্রতিষ্ঠানে নিষ্ঠা, আদর্শ এবং অগাধ দায়িত্ববোধের সাথে শিক্ষকতা করে এসেছেন। এছাড়াও তিনি শেষ 7 মাস ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্যারের এই অল্প সময় দায়িত্ব পালনকালে তিনি কলেজে এক অসাধারণ পরিবর্তন এনেছেন। স্যারের পদচারণায় করতোয়া ডিগ্রি কলেজ আজ আরো সুন্দর, সুশৃঙ্খল ও প্রাণবন্ত। কলেজ প্রাঙ্গণে স্যারের হাতে গড়া যে মনোমুগ্ধকর বাগান, তা শুধু গাছ ফুলের সমাহার নয়, এটি তার ভালোবাসা, শ্রম ও সৌন্দর্যবোধের প্রতিচ্ছবি। স্যার যে শুধু কলেজের জন্য করেছেন তা নয়, আমাদের জন্যও অনেক করেছেন। আমাদের রেজাল্ট উন্নতির জন্য তিনি করেছেন অসংখ্য প্রচেষ্টা। অতিরিক্ত ক্লাস, বিশেষ নির্দেশনা, মনোযোগী পর্যবেক্ষণ, প্রতিটি কাজে তিনি ছিলেন আন্তরিক ও নিবেদিত। তিনি শুধু পাঠ্য বইয়ের শিক্ষা দেননি, তিনি শিখিয়েছেন মানুষ হতে, দায়িত্ব নিতে, নিজের লক্ষ্য ধরে এগিয়ে যেতে। স্যার আজ বিদায় নিচ্ছেন, কিন্তু তার রেখে যাওয়া মূল্যবান শিক্ষা আমাদের জীবনে প্রতিটি ধাপে আলো হয়ে থাকবে। আজকের এই বিদায়ের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার কথা ছিল ওই করতোয়া কলেজের সাবেক অধ্যক্ষ জনাব মমতাজ আলী স্যার এবং বর্তমান গভর্নিং বডির সভাপতি। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে স্যার একটু অসুস্থ। আমরা স্যারের সুস্থতা কামনা করছি। আজকের এই মহতী বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের ঐতিহ্যবাহী গারাদহ ইউনিয়নের সাবেক সফল এবং সুযোগ্য চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শাহজাহানপুর উপজেলা শাখার সাবেক সিনিয়র সহসভাপতি, আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের আঙ্কেল জনাব আব্দুল জব্বার। আমাদের মাঝে আসন অলঙ্কৃত করার কথা ছিল আরেকজন বিশেষ অতিথি জনাব আসলাম আলী, আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, যার বিদায় অনুষ্ঠান। আসলে এই বিদায়টা খুব কষ্টদায়ক। এই বিদায়ের স্বাদ আমিও 1 বছর আগে পেয়েছি, কারণ আমার কর্মজীবনে আমি 1 বছর আগে বিদায় নিয়েছি। তবে বিদায়ের একটা সফলতা, সার্থকতা, আনন্দ, বেদনা হলেও আনন্দ এই জন্য যে
উনি খুব সুন্দরভাবে আমরা সবাই সমবেত হয়ে শিক্ষক, ছাত্র, ছাত্রী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এই বিএনপি নেতৃবৃন্দ ওনাকে সুন্দরভাবে একটা বিদায় অনুষ্ঠান যে হলো, এটা ওনার সার্থকতা। এই বিদায় অনুষ্ঠানে যে মুখ্যমন্ত্রী জনাব আব্দুর রশিদ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন, আব্দুর রশিদের কথা আসলে বললে শেষ করা যাবে না। আব্দুর রশিদ স্কুল কলেজের আমার বন্ধু ছিলেন না, ইউনিভার্সিটি লাইফে আমার বন্ধু ছিল। আব্দুর রশিদ সরওয়ার্দী হলের ছাত্র ছিল এবং আমি ছিলাম শহীদ শামসুজ্জাহা হলের ছাত্র, পাশাপাশি দুইটা হল। আমি প্রায় ওর ওখানে যেতাম, ও খুব কম আসতো হলে। ওই হলে আমার আরো বন্ধু ছিল, ওর সাথে আমি কথা বলতাম। আসলে ওর কথা কি বলবো, ওর সাথে ওর যে চলাফেরা, ওর যে পার্সোনালিটি, ব্যক্তিত্ব, সব কিছু মিলে সে একজন আসলেই মানে বলার অপেক্ষা রাখে না। আব্দুর রশিদ আমার আগে অনেক বক্তব্য বলে গিয়েছেন যে আসলে আব্দুর রশিদ তার সামাজিক জীবনে বিভিন্ন দায়িত্ব, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ইত্যাদি সব জায়গায় তার অবদান আসলে বলার অপেক্ষা রাখে না। আব্দুর রশিদ প্রায় 8 মাস বা 7 মাস করতোয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার যে অবদান এটা আমরা সবাই জানি। আমরা এখানে হয়তো এই গধূলি বেলা এখান থেকে আমরা জানতে পারছি না। আজকে যদি এই করতোয়া কলেজে অনুষ্ঠান হতো তাহলে আমরা প্রত্যক্ষদর্শী হিসেবে দেখতে পারতাম যে আসলে আব্দুর রশিদ কলেজকে কি করেছে এই কয়েক মাসে আব্দুর রশিদ করতোয়া কলেজের একটা পরিবর্তন, একটা চেঞ্জ, মানে সেটা বলার অপেক্ষা রাখে না। আব্দুর রশিদ এর সাথে আমরা চলতাম বিভিন্ন সময়। আমার প্রিন্সিপাল, উনি যে প্রিন্সিপাল আছেন বর্তমানে আমেরিকাতে আছেন, যে কোনো বিষয়ে ছেলেদের একটু হট্টগোল, শিক্ষকদের মাঝে মনোমালিনী। আসলে আমাদের করতোয়া কলেজ, আমি আগেও বলতাম বিভিন্ন বক্তব্য যে আমাদের করতোয়া কলেজের পরিবার, শিক্ষক পরিবার আসলে আমাদের মাঝে কোনো সময় কোনো প্রকার দুই কথা হতো না, গণ্ডগোল হতো না। এত সাজাদপুর উপজেলার মধ্যে এত সুন্দর পরিবেশ এবং শিক্ষক আমার জানা নাই। প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের মাঝে একটু গণ্ডগোল আছে, কথা কাটাকাটি আছে, কিন্তু করতোয়া কলেজের মাঝে এটা ছিল না। অবসরজনিত বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র কলেজের বর্তমান ভারপ্রাপ্ত আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব সিরাজুল ইসলাম স্যার, তার কথা না বললেই নয়। আমাদের সকল চেয়ারম্যান এবং পরিচালনা পর্ষদের সম্মানিত দাতা সদস্য জনাব জব্বার ভাই আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে, পরামর্শ দিয়ে আজকের এই আয়োজন গধূলি বেলাতে করবার জন্য যে পরামর্শ দিয়েছে, আমার মনে হয় করতোয়া কলেজের সবচেয়ে সুন্দর, সার্থক, মনে রাখার মতো একটি অনুষ্ঠান আজ আমরা উপভোগ করতে চলেছি। এজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে জব্বার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। বড় দুঃখের সাথে বলতে হয় যে আজকে আমরা এমন একজন গুণীজনের বিদায় অনুষ্ঠানে আসছি। ইতিমধ্যে আপনারা শুনেছেন, আমাদের পূর্ববর্তী বক্তাগণ ইতিমধ্যেই বলেছেন তার কথা। আসলে সারাদিন বললেও তার কথা বলে শেষ করা যাবে না। আমি 2000 সালের করতোয়া ডিগ্রি কলেজে যোগদান করি। তার থেকে আজ পর্যন্ত স্যারের সাথে এই দীর্ঘ 25 বছর পথ চলায় অনেক স্মৃতি, অনেক কথা, অনেক কাজ আমরা একসাথে করেছি। বলতে গেলে জীবন এবং যৌবনের শ্রেষ্ঠ সময় আমরা কলেজ পরিবারে আমাদের এই স্যারের সাথে কাটিয়েছি। স্যার অত্যন্ত সদালাপী, বিনয়ী, ভদ্র এবং একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। স্যারের সান্নিধ্যে থেকে আমরা অনেক কিছু শিখেছি। আজকে যে বিদায় অনুষ্ঠান
বিদায় বলতে গেলে যে একটা দুঃখ ভারাক্রান্ত বিদায়, কিন্তু আমি প্রথমেই বলে নিলাম যে সেই পরিবেশটা থেকে কিন্তু আমরা বিশেষ করে আজকে পরিবেশটা উত্তরণ করতে পেরেছি। আমরা এই আনন্দ ঘন পরিবেশে আমাদের যে মধ্যমণি জনাব আব্দুর রশিদ সাহেবকে বিদায় দিতে পারছি, এটা একটা বড় পাওয়া। উনি আপনারা শুনেছেন ইতিমধ্যে ওনার দীর্ঘ ক্যারিয়ার, প্রায় 31 বছর এই কলেজের সাথে উনি সম্পৃক্ত। আমিও প্রায় 30 বছর এই কলেজের সাথে যুক্ত আছি। সুতরাং 30 বছর ওনাকে দেখেছি। ওনার বিভিন্ন গুণের গুণান্বিত, ইতিমধ্যে বিভিন্ন গুণের কথা এখানে এসেছে। ওনার সত্যবাদিতার, ন্যায়নীতি এবং কাজের প্রতি আগ্রহ অসাধারণ, এটা আমাদের মনে রাখতে হবে। এবং আগামী দিনগুলোতে যেন ওনার এই কাজের ধারাবাহিকতা আমরা ধরে রাখতে পারি, এই দোয়া আমরা আপনাদের কাছে চাই এবং আপনারা আমাদের সহযোগিতা করবেন। বিদায় বলা যত সহজ হচ্ছে আসলে অত সহজ না। তারপরেও বিদায় যেহেতু বিদায়কে বিদায় দিতেই হয়। আমি যার বিদায় অনুষ্ঠানের আজকে আমরা উপবিষ্ট হয়েছি তার সম্পর্কে দুই একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। উনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। তার পূর্বে করতোয়া কলেজের, ডিগ্রি কলেজের যে রেজাল্ট তেমন আশারূপ রেজাল্ট ছিল না। তারপরে পরিবেশগত শৃঙ্খলা ছিল না। তার প্রমাণ হলো যে উনি দায়িত্ব গ্রহণের পরে আমরা আবার গভর্নিং বডির দায়িত্ব গ্রহণ করলাম। করার পরে দেখলাম অনেক এরকম যেগুলো আছে, যেগুলো মানুষের মধ্যে পরিচয় দেওয়ার মতো না। ওনার সাথে আমাদের গভর্নিং বডির এতই সুসম্পর্ক হলেন, খোলামেলা কথা বলা হলো, পরামর্শ করা হলো কি কি উদ্যোগ নিলে এই কলেজটা আবার ওই পূর্ব জীবনের যে একটা ঐতিহ্য আছে সেটা ফিরে আসবে। যা হয়েছে এগুলো কিভাবে মুছে দেওয়া যায়, যে অনেক দুর্বলতা যেগুলো আছে সেগুলো মুছার জন্য আমরা বেশ কিছু অধ্যক্ষ সাহেব আমাদের নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার মধ্যে ইতিমধ্যে আপনারা জানিয়ে গেছেন যে যতগুলো আমাদের প্রতিষ্ঠান আমাদের আশেপাশে আছে হাই স্কুল ভিত্তিক, প্রত্যেকটি শিক্ষক মন্ডলীর সাথে আমরা যোগাযোগ করছি যে আমাদের ঐতিহ্যবাহী করতোয়া ডিগ্রি কলেজকে যদি আমরা নামের মধ্যে আনতে পারি, তাহলে আপনাদের সহযোগিতা করতে হবে। আমার এই করতোয়া কলেজের ম্যানেজমেন্টের পক্ষ থেকে এবং আমার কাটা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে আমার ধন্যবাদ জানাই আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। এখানে আজকে বিদায় অনুষ্ঠান। বিদায় বলতে অনেক রকমের বিদায় আছে। কেউ উচ্চ শিক্ষিত বিদায় নেয়, কেউ মৃত্যু বিদায় নেয়। আজকে বিদায় যদিও বিদায় এরা ওনার অবসরপ্রাপ্ত বিদায়। এই বিদায় যেরকম আনন্দের বিদায় সেরকম দুঃখেরও বিদায়, আনন্দের বিদায়। আমরা এই কলেজে ম্যানেজিং কমিটিতে এসেছি ওনার হয়তো ভারপ্রাপ্ত দায়িত্ব নেওয়ার 2-1 মাস পরে। উনি 5-7 মানে ভারপ্রাপ্ত আছেন, আমরা আসছি হলো 3-4 মাস এরকম হয়েছে। আমি উনি আচার সবাই বললেন। আমরা আসার পরে আমরা ম্যানেজিং কমিটি যখন আসার পরে কলেজের পরিস্থিতি সম্বন্ধে আমাদের মেম্বার সাহেব, আমার সদস্য বলে গেলেন কিছু। গত যে প্রিন্সিপাল ছিলেন, ভারপ্রাপ্ত ছিলেন, আপনারা দেখেছেন আমরা
এই কলেজ আমরা গ্রামে আমরা লোক এই কলেজের পাশের লোক হয়তো আমরা 16টা বছর আমাদের একটা ব্যর্থ জীবন চলে গেছে, আমাদের কষ্টের মাধ্যমে চলে গেছে। আমরা কোনোদিন কলেজে তো আসতেও পারিনি, দেখতেও পারিনি, হয়তো আমাদের ভাগ্যে ছিল। আমার আসার পরে ওনার সাথে যখন আমরা বসি, আমরা মিটিং বসি, কমিটি নিয়ে অনেক বসি, ওনার দায়িত্ব রেখে আমরা যে কদিন থাকি, আমরা যে কদিন উনি ছিলেন, ওনার সাথে যেগুলো কাজ আমরা করেছি, পরামর্শ করেছি, ওনার কলেজের আলোচনা দিয়ে বলেছি। হয়তো ওনার সাথে কোনো সময় আমাদের হয়তো ম্যানেজিং কমিটির হয়তো দু এক কথা হতে পারে, হয়েছে। আমি বলবো যে আপনার যে কদিন আপনি দায়িত্বে ছিলেন, আমাদের আসার পরে আপনি যে দায়িত্বটা পালন করেছেন, আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেইভাবে আপনি করেছেন। আপনি ব্যক্তিগতভাবে আপনি অনেক উদ্যোগ নিয়েছেন। রশিদ সাহেবের সাথে আমার জানাশোনা সম্পর্ক হলো 1990 সাল থেকে। আমি 1991 সালে রশিদ সাহেবের গ্রামের বাড়ি বাংলাতে গিয়েছি। ওখানে আমি রাজনৈতিক জনসভা করেছি রশিদ সাহেবের সাথে। তখন বাংলা ছিল একটা দুর্গম এলাকা, আমি সেখানে গিয়েছি। করদোয়া কলেজে যখন আমরা সায়েন্স খুললাম, তার প্রায় 1 বছর আগে আমি রশিদ সাহেব, আমাদের কলেজের পিছনে যে 3 মাথা আছে, একটা দিয়ে বাউন্ডারি এইদিকে যায় আর একটা দিয়ে কবরস্থানের এই দিকে আসে। ওই 3 মাথার ওখানে রশিদ সাহেব, আমি আর আরেকজন ওখানকার শিক্ষক, ওনার গ্রামেরই, তাকে নিয়ে আমরা ওখানে বসে রশিদ সাহেব বললেন যদি কোনোদিন সায়েন্স খোলেন তাহলে আমি এই কলেজে শিক্ষকতা করব। আল্লাহ রহমতে সায়েন্সও খুলেছিলাম, রশিদ সাহেব শিক্ষকতা করেছিলাম। ওনার মধ্যে উদ্ভাবনী কিছু কাজ কাম লক্ষ্য করা গেছে, যার অনেকগুলোই এই আলোচনায় চলে আসছে। উনি ওখানে জয়েন করার পরে নতুন বিল্ডিংটা হলো, হওয়ার পরে উনি আমাকে বলল, তখন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিল মমতাজ সাহেব, ভারমুক্ত হয় না, যে বললো যে জব্বার ভাই আমাকে একটু একটা রুম নিয়ে দেন, আমি আমার বায়োলজি থেকে একটা রুম নিয়ে আমি কিছু কাজ করব। ওই নিচতলাতে প্রিন্সিপাল মানে মেয়েদের যে ছিল আপনার কমন রুম ছিল, কমন রুমের পাশে একটা রুম নিয়ে দিলাম। উনি বেশ সুন্দর করে পরিপাটি করে উনি রুমটা সাজিয়ে ওখানে বসতেন। আমি প্রিন্সিপালের ওখানে গেলাম, আমি আড্ডা দিতাম রশিদ সাহেবের চা, আমি চা খেতাম, গল্প করতাম রশিদ সাহেবের সাথে। রশিদ সাহেব ওনার ওষুধের দোকান আছে রাজা মেডিকেল পার্ক, আমারও ওষুধের দোকান আছে ইমন ডাক্তার। আমরা উনি উপজেলা উল্লাপাড়ার নেতৃত্ব দিতাম, সাদাতপুরের নেতৃত্ব দিতাম। আমরা সিরাজগঞ্জ জেলায় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিতাম। কারণ আপনাদের পরিচিত মুখ, আমাদের বড় ভাই অত্যন্ত খুব কাছের লোক ছিল রহমতুল্লাহ আইয়ুব ভাই। উনি দীর্ঘদিন বাকশিসের জেলার সেক্রেটারি ছিলেন। উনি আমার ওষুধ মানে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ছিলেন। শুধু লেখাপড়া না, আমার জীবনটাকে গড়ার নৈতিকতা শেখা সহ বাস্তব জীবনের সাথে চলা, এই ব্যাপারগুলো আমি শিখেছি। আমি আব্দুর রশিদ সাহেবের কাছে জীববিজ্ঞান করেছি, আমি সেই আমার স্যারের কাছে কেমিস্ট্রি করেছি, সিরাজুল স্যারের কাছে গণিত করেছি, ইংলিশ করেছি স্যারের কাছে। আর প্রিন্সিপাল আমাদের উনি বর্তমানে এই কলেজের সভাপতি। তো আমি স্যারদের নাম বলতেই আমার শ্রদ্ধায় ভালোবাসায় আসলে আমি কথাই বলতে পারছি না স্যারদের, আমি সেই স্যারদের ছাত্র। এখন আমি স্যারদের দেওয়া পথেই চলা শুরু করেছি। আমি একটা কলেজের শিক্ষক, পাশাপাশি ব্যবসা করি। আমি মনে থেকে আজকে আমার স্যার বিদায় নিয়ে যাচ্ছেন, মনটা ভার হয়ে যাচ্ছে। তা আমি দোয়া রাখি স্যারের জন্য। আমার স্যার আমার জীবনকে আলোকিত করে দিয়েছেন, আমার মতো অনেক ছাত্রছাত্রীর জীবনকে স্যার আলোকিত করে দিয়েছেন। সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে স্যারের প্রতি আমার আন্তরিক ভালোবাসা, দোয়া স্যার যেন পরবর্তী জীবনে সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারে এবং পরিবারের সাথে, সমাজের সাথে
মঙ্গলময় জীবন উপহার দিতে পারি। স্যারের জন্য আমার ভালোবাসা এবং দোয়া রইল। পরিশেষে সবার জন্য আমার ভালোবাসা দোয়া, সবাই আমাকে দোয়া করবেন। স্যার যেহেতু বিদায় অনুষ্ঠানে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ সরকার, আব্দুর রশিদ, ওনার সাথে আমার এখানে আসার প্রায় 14 মাস হয়ে আসলাম, কয়েকদিন বাকি আছে। এমনি গত 5-6 মাস আগে তালগাছে আবু ইসহাক কলেজে একটা প্রোগ্রামের মাধ্যমে ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় হয়েছে। পরিচয়ের পর থেকে বিভিন্নভাবে হয়তো তার খোঁজ খবর রাখতাম, জানতাম এবং বিশেষ করে আমার বন্ধুবর্গ বারভেদের মাধ্যমে তার খোঁজ খবর রাখতাম, এই এলাকাতে কার কোথাও কি অবস্থা। সেই হিসাবে মোটামুটি অনেকের সম্পর্কে আমার অনেক জানাশোনা ছিল, অনেক খোঁজ খবর রাখতাম। হয়তো কারণ যেটুকু রাখার কথা সেটুকু রাখতে পারে নাই, হয়তো আমাদের স্বল্পতার কারণে, হয়তো দুর্বল কারণে, অথবা যেটুকু আমাদের আপনাদের সেবা করার কথা সেটুকু করতে পারেনি। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যেহেতু আজকে বিদায় অনুষ্ঠান, আব্দুর রশিদ সাহেব যেটা বলছে, ওনার জন্য এটা একটা মাইল ফলক। ওনার চাকরি জীবন সম্পূর্ণ করে শেষ করে কয়জনের সৌভাগ্য হয় বলেন, যে চাকরি জীবন শেষ করে সুস্থ শরীরে তার কর্মজীবন শেষ করে তার প্রতিষ্ঠান থেকে বিদায় নিতেছে। এটা কি সবার ভাগ্যে হয়? আমি এখন পর্যন্ত তার শারীরিক কন্ডিশন দেখতেছি, আলহামদুলিল্লাহ সে এখন অনেক সুস্থ, অনেক ফিট। আমরা হয়তো এই প্রত্যাশা করবো উনি আরো দীর্ঘদিন আমাদের মাঝে থাকবেন। পাশাপাশি আমি কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো যে উনি এখান থেকে মানে রিটায়ার করেছে, অর্থ এই নয় যে তার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আমি কলেজ কর্তৃপক্ষ সহ আমরা আপনাদের জানি, আপনাদের অসংখ্য ছাত্রছাত্রী সারা বিশ্বে কোথাও না কোনোভাবে ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে। তাদের মাধ্যমে আপনারা মানে বেঁচে থাকবেন, যতদিন আপনি মরে যাবেন হয়তো আপনার মানে ছাত্রগুলো বা ছাত্রীগুলো বেঁচে থাকবে, তাদের মাধ্যমে আপনারা বেঁচে থাকবেন, তাই না? এই কারণে আমরা কিন্তু আসলে মহান শিক্ষকতা পেশাটাকে আসলে আমরা মহান পেশা হিসাবেই কিন্তু আসলে সবাই মানি, কিন্তু বাস্তবতার হিসাবে অনেক কিছু থাকে, কিন্তু তারপরে আমরা কি শিক্ষকতা পেশাটাকে অনেক মহান পেশা হিসাবে আমরা সবাই মানি এবং জানি। সেই মহান পেশার সেই দীর্ঘ একটা জার্নি, সেই জার্নি শেষ করে আপনি শেষ করতে পারছেন, এই জন্য আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং শাহজাদপুর থানা পুলিশের পক্ষ থেকে আপনাকে সালাম আলাইকুম। আমার বিদায় অনুষ্ঠান করতোয়া ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতিত্ব করছেন আমার সহযোদ্ধা সহকর্মী বন্ধুবান জনাব সিরাজুল ইসলাম সাহেব। আমার এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল অনুষ্ঠানের প্রধান অতিথি, যার হাতে আমার নিয়োগপত্র ছিল করতোয়া কলেজে, যিনি আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার দিয়েছিলেন, তার হাতেই আমি আমার কর্মজীবনের শেষ দায়িত্ব তুলে দিয়েছি। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য আজকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। সেই আমার শ্রদ্ধাভাজন শিক্ষক অধ্যক্ষ জনাব মোহাম্মদ আজাদ সাহেব। আমার বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি। আপনারা যাকে নিয়ে পূর্ববর্তী বক্তারা অনেক কথাই বলেছেন, উনি করতোয়া কলেজ পরিবারে পূর্বের নির্বাচিত একজন পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। এবছরের
নতুন যে কমিটি হয়েছে ওনার তত্ত্বাবধানে আমাদের এই পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। উনি দাতা সদস্য হিসাবে আছেন। ওনার সার্বিক তত্ত্বাবধানে এই কলেজ পরিচালিত হচ্ছে এবং ওনার 24 ঘন্টাই বলা চলে মনিটরিং এই কলেজের প্রতি, কারণ কলেজের কয়েক গজ পরেই তাহার বাসা। কাজেই সার্বিক তত্ত্বাবধানে এই কলেজ তিনি দেখাশোনা করছেন এবং এই কলেজে দায়িত্ব পাওয়ার পর আমার দুইজন আশা এবং ভরসা দুইজন ব্যক্তি ছিলেন। একজন হলো মমতাজ আলী স্যার এবং একজন জনাব আব্দুল জব্বার সাহেব। এদের প্রতি আমার গভীর আস্থা ছিল বিধায় আমি স্বল্প সময়ের মধ্যে এই কলেজে অনেকগুলো কাজ আমি করতে পেরেছি। সেই মহান ব্যক্তি জনাব আব্দুল জব্বার সাহেব আমাদের মাঝে আজ উপস্থিত আছে গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দ যারা অনেকেরই শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেন না, অনেকে এখানে উপস্থিত আছে আমার কলেজের বিদায়ী দুইজন শিক্ষক জনাব জামাল স্যার এবং গোলজার হোসেন সাহেব। উপস্থিত আছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, লেখক, ব্যাংক কর্মকর্তা এবং জাতীয়তাবাদী রাজনীতি আদর্শের চেতনায় যারা উদ্বুদ্ধ শাহজাদপুর উপজেলার জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। উপস্থিত আছেন সাংবাদিক বৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। আসসালামু আলাইকুম। সম্মানিত কলেজ পরিচালনা পর্ষদের সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের এবং আমার কলেজের শিক্ষকদের আন্তরিকতায় আমাকে যেভাবে আপনারা সম্মানিত করেছেন এই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। সম্মানিত সদস্যবৃন্দ, আমার কর্ম এবং কাজের যে ভূয়সী প্রশংসা আপনারা করেছেন, এটা যদি সত্যিকারের থেকে সত্যি হয়, আন্তরিক হয়, আমি বিশ্বাস করি এই কলেজ একদিন আলোর মুখ দেখবে, এই কলেজ একদিন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত সদস্যবৃন্দ, আমি আমার পরিকল্পনার অসমাপ্ত কিছু কাজ আমি রেখে গেলাম। এই কাজের অনুপ্রেরণার জন্য আমি আশাবাদী। আমাকে যেভাবে অনুপ্রাণিত করেছেন, আমাকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, সেইভাবে বর্তমান শিক্ষকদেরকে আপনারা সেই দৃষ্টিকোণে আমাকে যে মায়া মমতা ভালোবাসার আবদ্ধে দেখেছেন, আমার শিক্ষক কর্মচারীদেরকে যদি আপনারা সেইভাবে গাইডলাইন দিয়ে ভালোবাসা দিয়ে দিতে পারেন, আমার বিশ্বাস আমার অসমাপ্ত কাজ এবং শিক্ষার গুণগত মানের উন্নয়নের এর ধারাবাহিকতা কেন নতুন আরো কিছু এই কলেজে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সম্মানিত শিক্ষক মন্ডলী, দীর্ঘ 31 বছরের
আপনাদের সাথে আমার পথ চলা। স্মৃতি বিজড়িত এই করতোয়া কলেজ আমার হৃদয়ের স্পন্দন। এই কলেজকে ভালোবাসতাম। এই কলেজে চাকরি করারত অবস্থায় কলেজের শিক্ষক হিসাবে পরিচয় দিতে নিজেকে গর্ববোধ করতাম। অনেক স্মৃতি আজ আমার চোখের সামনে ভেসে আসছে। শুধু একটি কথাই আপনাদেরকে আমাকে বলতে হচ্ছে, যেতে আমাকে হবে। আর আপনারা আমাকে যেতে দিন। নতুন এক দিগন্তের দিকে আমাকে যেতে হচ্ছে। সেখানে হয়তো আপনাদের মতো ভালোবাসা, আন্তরিকতার লোক হয়তো পাবো না, কষ্ট পাবো হয়তো। সেদিনই আপনাদের কথা আমার বেশি মনে হবে, আপনাদের ভালোবাসা, মায়া, মমতা কথা। সম্মানিত শিক্ষক মণ্ডলী, দীর্ঘদিনের পথ চলার পাশাপাশি আমাকে যখন এই কলেজে অধ্যক্ষের দায়িত্ব ভার দেওয়া হয়েছিল, আমি কেমন যেন পাগলের মতোই হয়ে গিয়েছিলাম। কারণ আমিও স্বপ্ন দেখতাম কোনো সময় যে কোনো কলেজের যদি আমি একজন প্রিন্সিপাল হতাম। কলেজের কেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের দোষ ত্রুটি সবচাইতে বেশি, তাদের ভুল বেশি সমাজে আলোচিত হয়। আমার জীবনে একটা ইচ্ছা ছিল যে যদি আমি কোনো কলেজের প্রিন্সিপাল হতে পারি, আমি একটা ইনস্ট্যান্ট তৈরি করতে চাই যে না, কলেজের প্রিন্সিপাল বা হেডমাস্টার তারাও একজন সৎ যোগ্য লোক হতে পারে। সেই ধারাবাহিকতা নিয়ে, সেই মন মানসিকতা নিয়ে আমি সকল সমালোচনার ঊর্ধ্বে থেকে আপনাদের সঙ্গে কাজ শুরু করি। আমার দায়িত্বভার নেওয়ার প্রথম দিনই আপনাদেরকে আমি একটি কথাই বলেছিলাম, আপনারা যদি মনে করেন একজন অধ্যক্ষ এই কলেজকে এগিয়ে নিয়ে যেতে পারবে, সেটা কোনোদিনও সম্ভব নয়। আপনারা যদি সবাই মনে করেন আপনারা সবাই অধ্যক্ষের চোখে সবাই যদি কাজ করেন, তাহলে আমার পক্ষে এই কলেজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এই কলেজের অনেক পরিকল্পনা করেছি, বাস্তবায়ন অনেকগুলো করেছি, কিছু কাজ চলমান আছে। যে কাজগুলো একজন শিক্ষকের দ্বারা করানো সম্ভব নয়, বলা সম্ভব নয়, আমি সেটা আপনাদের দ্বারা করিয়েছি। আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমার কাজে সহযোগিতা করেছিলেন বিধায় কলেজের কিছু কিছু দৃশ্যমান জিনিস আমি আমূল পরিবর্তন করে পেরেছি। পাশাপাশি ভালো রেজাল্টের জন্য অনেক পরিকল্পনা আমরা করেছি, যেগুলো প্রক্রিয়াধীন আছে, চলমান আছে, এবং এই ধারাবাহিকতা আমার বিশ্বাস আপনারা যদি ধরে রাখতে পারেন, পারতে হবেই, তাহলে এই কলেজের সুনাম সুখ্যাতি অবশ্যই চতুর্দিকে ছড়িয়ে পড়বে। নিজেদেরকে একজন সফল শিক্ষক হিসাবে পরিচয় দিতেও
আমাদের মনে হয় আত্মমর্যাদা বৃদ্ধি পাবে। সহকর্মীবৃন্দ, পরিশেষে আমি বলা চলে যে ছেলে মেয়েদেরকে রেখে গেলাম। আমি কেন যে অল্প দিনের মধ্যেই ওদেরকে বেশি ভালোবেসে ফেলেছি। প্রায় দিন ছুটে যেতাম ক্লাসে ক্লাসে, আশার বাণী শুনিয়েছিলাম, জীবন গঠনের জন্য অনেক পরিকল্পনার কথা তাদেরকে বলেছি, স্বপ্নের কথা বলেছি। এদের স্বপ্ন সফলতার জন্য নিজের সন্তান ভেবে আমার বিশ্বাস আমার অসমাপ্ত কাজগুলো আপনারা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে আজ আমাকে বিদায় দিতে হচ্ছে। আমি তোমাদের কাছে বিদায় নিতে এসেছি। জানি তোমরাও কষ্ট পাচ্ছ, আমাকেও তোমাদের ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু চিরাচরিত নিয়ম আমাকে যেতে হবে। আমি যাচ্ছি তোমাদের ছেড়ে। আমার প্রায় 8 মাসের এই অধ্যক্ষের দায়িত্ব পালনরত অবস্থায় অনেক জীবন গঠনের জন্য, কলেজের সুনাম সুখ্যাতি বাড়ানোর জন্য অনেক স্বপ্নের কথা তোমাদেরকে বলেছি। আমার বিশ্বাস আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে তোমরা আমার এই উপদেশগুলো তোমরা পালন করবে ইনশাআল্লাহ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনেক পরিকল্পনা ছিল, হয়তো বাস্তবায়িত হয়নি, সময় পাইনি, তবে আমার বিশ্বাস তোমাদেরকে আমি গোলাপের কুড়ি অবস্থায় রেখে যাচ্ছি। তোমরা প্রস্ফুটিত হও, শুভর ছড়াও, নিজের জীবন নিজেকে ধন্য করো। পাশাপাশি করতোয়া কলেজের সুনাম সুখ্যাতি সুবাস তোমরা ছাড়িয়ে দিবে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে তোমাদের কাছে আমার একটা শেষ নিবেদন। আশা করি তোমরা সেটা পালনে সচেষ্ট থাকবে। পরিশেষে আমি বলতে চাই, আমি কলেজে কর্মরত অবস্থায় যদি কোনো কেউ আমার আচার-আচরণে, আমার ব্যবহারে মনের কষ্টের কারণ হয়ে থাকে, আপনারা ভুলে যাবেন। পাশাপাশি আমার যদি কোনো ভালো কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে, ইতিমধ্যে আমাদের সম্মানিত বিশেষ অতিথি আমরা তাকে অভিবাদন জানাচ্ছি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে। পরিশেষে আমার কর্মময় জীবনে আমার ভুলের জন্য, অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য যদি কারোর মনের কষ্ট পেয়ে থাকে, বিদায় বেলায়
আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার পরিবার পরিজনের জন্য দোয়া করবেন। বাকিটা জীবন যেন সুস্থ সবলভাবে আমি বেঁচে থাকতে পারি। যেখানেই থাকি করতোয়া কলেজকে আমি অবশ্যই ফিল করব। পরিশেষে আমি সেলুট জানাচ্ছি করতোয়া কলেজকে, সেলুট জানাচ্ছি পরিচালনা পরিষদের সদস্যবৃন্দকে, আমি সেলুট জানাচ্ছি আমার সম্মানিত শিক্ষক মণ্ডলীকে, আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো। ধন্যবাদ সবাই।